সেই সময়ে দাঁড়িয়ে যাদের হাত ধরে শিক্ষার আলো একটু একটু করে আমাদের মধ্যে সিঞ্চন হয়, তারা হলেন আমাদের শিক্ষাগুরু। আমি আপ্লুত, আমি ভীষণ গর্বিত। তাদের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে রয়েছে এবং আজকে এই মুহূর্তে তারা আমার সঙ্গে রয়েছেন। কিছু কথা একেবারেই না বললে নয়। আজকের এই অনুষ্ঠান সার্থক হওয়ার পেছনে যদি আমি তাদের নাম এই মুহূর্তে উচ্চারণ না করি, তাহলে মনে হয় কিছুটা অকৃতজ্ঞের মতন আমার মনে হবে নিজেকে। সাংস্কৃতিক জগতে চলার পথে বহু মানুষের সঙ্গে পরিচয় হয়, বহু প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু তার মধ্যেও সব কিছুর পেছনে কিছু ভালো লুকিয়ে আছে। সেই ভালোর মধ্যেই রয়েছেন আজকে আমার সাংস্কৃতিক পরিবার, আপনারা যারা আজকে আমার সঙ্গে এখানে রয়েছেন, যাদের নাম এই মুহূর্তে একেবারে উচ্চারণ না করলে আমার সত্যি অনুষ্ঠান শুরু করার মতন সাহস হয়ে উঠছে না। যারা একেবারে প্রথম দিন থেকে যেদিন আমি এই অনুষ্ঠান চিন্তা করেছি ছোট ছোট বাচ্চাদের নিয়ে, সেই দিন সেই সময় থেকে যার হাত আমার সাথে রয়েছে, সবসময় সেই মানুষটি হলো আমার ছোটবেলার বান্ধবী, আমার মেয়েবেলার বান্ধবী অর্পিতা কর্মকার। অর্পিতা কর্মকার নিজেও একজন নৃত্যশিল্পী, সিভান্স ডান্স একাডেমির কর্ণধার। আজকে তার পারফরমেন্স রয়েছে, আপনারা দেখতে পারবেন। তার সাথে রয়েছে সোমনাথ দাস, সোমনাথ মজুমদার, দীপঙ্কর। আমি দীপঙ্করকে ডিকে দীপঙ্কর বলি, তাই দীপঙ্করের টাইটেল আমি বলতে পারছি না, আমি ওকে ডিকে দীপঙ্করই বলি। দীপঙ্কর, অর্ণব দা, সবাই আমরা চিনি প্রত্যয়ের অর্ণব দা, পীযুষ দা, আমার হাজব্যান্ড নীলিমেশ। এই মানুষগুলোর কথা না বললেই একেবারেই এই অনুষ্ঠানের সূচনা হয় না। আজকে এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে আমার বাবা, মা, শিক্ষক, শিক্ষিকা সকলের হাত ধরে। আমি মঞ্চে ডেকে নেব আমার বাবা বৃন্দাবন মাঝি, আমার মা নমিতা মাঝি, আমি ডেকে নেব মল্লিকা কাকিমা, আমি ডেকে নেব উপস্থিত রয়েছেন অঞ্জলি দি, অনুসুয়া দি, রত্না দি, ভলেন্টিয়ারদের, আমাদের গুরুজনদের সম্বর্ধনার জন্য। আমরা এরপরে চারা গাছে করবো এইভাবেই। সকলে একটু জোরে করতালি দিন। করে আমি এরকম একটা মুহূর্ত যারা সংস্কৃতির অঙ্গনে এরকম ভাবে কাজ করছে তাদেরকে আমি সম্মান জানাই। এটাই হচ্ছে শ্রী সনৎ বক্সী। পরার্থে সন্দীপক সম্মানে আমরা আপনজনের তরফ থেকে এই মুহূর্তটা পাবো না, বুঝতে পারলেন? সবসময় তো প্রোগ্রাম করে হয়ে ওঠে না, প্রোগ্রাম করা হয়ে ওঠে না, আমরা বিভিন্ন মাঠে ময়দানে গিয়ে কাজ করি। তো এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইনি। তো আমরা আজকে এই প্রিয়ঙ্কা দিকে সন্দীপক সম্মান মানে
উদ্দীপনা মানে যেটা আর কি মোটিভেশন করা, সেই সন্দীপক সম্মানে আপনজনের তরফ থেকে ওনাকে সম্বোধিত করছি। স্যার আপনারা জানাচ্ছেন ম্যাম একটু এরপর স্যার এটাই কিন্তু সবসময়ের সনদটাকে আমরা চিনি, এরকম ভাবেই সনদটাকে কিন্তু আমরা চিনি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বিদ্বজনেরা যারা রয়েছেন এই মুহূর্তে, যাদের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বর্ণমালার প্রথম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হল, তাদের সম্মাননা জ্ঞাপনের এই বিশেষ মুহূর্ত, এই অনুষ্ঠান একটি করতালি দিয়ে সকলকে অনুরোধ করবো আপনারা একটি করতালি দিয়ে আমাদের। অত্যন্ত আনন্দিত বোধ করছি ওনাদের উপস্থিতিতে। একেবারে ছোটবেলা থেকে যাকে শিখিয়ে পড়িয়ে বড় করেছেন, কাকু কাকিমার কাছ থেকে জীবনের প্রথম পাঠ পড়ে যখন জীবনের পথে চলা শুরু করেছে, তখন এই মাননীয় শিক্ষিকাদের হাত ধরেই জ্ঞানের আলোয় উন্মেষিত হয়ে এগিয়ে চলেছে। আজকে তাদেরই সংবর্ধিত করতে পারা সত্যি করে জীবনের একটি অত্যন্ত বড় পাওনা। সেই অনুভূতিতে নিশ্চয়ই প্রিয়াঙ্কা এই মুহূর্তে আবেগপ্রবণ হচ্ছে, সেটা প্রিয়াঙ্কা নিজেও বলেছে। একটি বিশেষ মুহূর্ত, ওনাদের আশীর্বাদ বর্ণমালার সাথে থাকুক, প্রিয়াঙ্কার মাথায় থাকুক, এরকম এইভাবেই বর্ণমালা এগিয়ে চলুক, বর্ধ করুক। আপনারা আজকে যারা সুধী দর্শকেরা রয়েছেন তারা থাকবেন, বিশিষ্ট বিদ্বজনেরা যারা এই মুহূর্তে প্রেক্ষাগৃহে উপস্থিত রয়েছেন, অবশ্যই তাদের এই আশীর্বাদ বর্ণমালার সাথে থাকুক। हेलो শ্রীমতী काम कर रहा है ये चल रहा है মল্লিকা গাঙ্গুলি সকলের সামনে দুই চার কথার আশীর্বাদ বর্ষিত হোক। শ্রীমতী মল্লিকা গাঙ্গুলি। একটু এদিকে, হ্যাঁ इधर देखिए সর্বপ্রথম ম্যাম একটু এদিকে দেখবেন। আমি সুধী দর্শক মণ্ডলী প্রিয়াঙ্কার হয়ে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। কথার ভিড় করছে, ভালো লাগছে, আর সব থেকে বেশি ভীষণ রকম গর্ব হচ্ছে যে মাত্র 1 বছরে ওই বর্ণগুলোকে নিয়ে বর্ণমালা তৈরি করে সেটাকে রিপ্রেজেন্ট করছে রবীন্দ্র ভবনের মতো একটা প্রেক্ষাগৃহে। এর জন্য আপনারা ওকে একটা হাততালি দিন। এটা এই বয়সে কতটা পরিশ্রম করলে একটা মঞ্চ সফল করা যায় সেটা বুঝি। থেকে নিচে কটা কওয়া হস্যই তীর কই বলে খায় ক্ষীর কই হস্য তীর কৌদা সারে খেও খেও ঘন মেঘ বরেরি তিন বড় বৃষ্টি পাতিয়াতে ওই হাতেইতে টই তাপারে ও ফাদানো বড় ভো আইরে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আইরে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয় যেখানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর আইরে যেথায়
জাগিয়ে নাচুন তা ধিন ধিন। আয় পেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুবিচার বেঠিক বেতার মাধবী মাতাল রঙ্গেতে। আয় রে তবে ভুলের ভবে অসম্ভবের ছন্দেতে। আমাদের বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি। দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি, চিক চিক করে বালি কোথা নাই কাদা। এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা, কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক। রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন জলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহি বা ধরে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু না হলে পরে, আঁচলে চাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি নিয়ে মাঝে থালা ভর্তি কুলি মাঝে, বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। মহাবেগে কল কল ঘোড়া হাল ওঠে, ঘোড়া জালে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা, বড় সার উৎসবে জেগে ওঠে পাড়া। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের পটমূলে। যদি ভাগে আমার ক্ষেতের বেড়া, কোলেরও পরে নি তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটের পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমাদের নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গোলের ওপরে আমের বলে ধরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ও বিল্লি বিল্লি, উঠে কোথায় চললি? কাটা রেখেছি পাতে, দুধ মেখেছি ভাতে, খেয়ে নিয়ে শোনা। কে করেছে মানা? আয়না কাছে লক্ষ্মী, খাবি মাছের চোখি। বাবু হয়ে বস না, আস্তে কাটা চোস না। অত কিসের তারা, আছে কি তোর পড়া? পাতি চাচা মোছা, কলে গিয়ে আচা। ও কি রে, এঠো মুখে চললি? আ বিল্লি বিল্লি। কাঠ বিড়ালি, কাঠ বিড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও। বেড়াল বাচ্চা কুকুর
পেটুক, খাও একা পা যেথায় যেটুক। বাতাবি লেবু সকলগুলো একলা খেলে ডুবে রইল। তবে যে ভারী ল্যাজ উঠিয়ে পুটুস পাটুস চাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরই আমার। যাও কাঠ বেড়ালি বাঁদরে মুখী, মারবো ছুঁড়ে কি, দেখবি তবে চাঁদাকে ডাকবো, দেবে ঢিল, পেয়ারা দেবে জাতীয় চা, তাইতে তিতর নাকটি বোচা, মুচোখি গাপুস গুপুস, একলাই খাওয়া ফুসফুস, পেটে তোমার পিলে হবে পুরি পুষ্টি মুখে। হে ভগবান, একটা পোকা জাস পেটে ঢুকে, ইস খেও না মস্ত পানা, ওই সে পাকাটা, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও কাঠ বেড়ালি, তুমি আমার সর্দি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না। তুমি ন্যাংটা ফুটো, ফ্রকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে, বাতাবি নেবু ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে চুপ, আমার দেখে যাও কাঠ বেড়ালি, তুমি বলো তুমি কুছ খাও। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে, আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? যদি খোকা না হয়ে আমি হতেন কুকুর ছানা, তবে পাছে তোমার পাতে। পালকি ছেড়ে কাঁপছে থরো থরো, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি ভয় কেমন করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পা আগে আসিস যদি আর, এই চেয়ে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠলো হারে রে রে। তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝন্ড নিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেল এই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি সে লড়াই গেছে থেমে। তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না, ঠিক যেন এক গল্প হতো তবে। হাসি, মনে অদ্ভুত একটা আনন্দ, জীবনে প্রথমবার এত বড় মঞ্চে উপস্থাপনা এবং তাদেরই দিদিমণির হাত থেকে এই সম্মাননা পাওয়া, এই ভালোবাসা পাওয়া, আশীর্বাদ পাওয়া, এর থেকে বড় প্রাপ্তি ওদের জন্য কি হতে পারে জীবনে। এটা আগামী দিনে হয়তো অনেক বড় অনুপ্রেরণার কাজ করবে ওদের জন্য। আমরা সবাই মিলে আশীর্বাদ জানাবো, আবারও একটু জোরে হাত তালি দিই, একটু হোক এই মুহূর্তটা ওদের জন্য স্মরণীয় হয়ে থাকুক। আমরা প্রত্যেকেই জানি এখন একটা খুব অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু এর মধ্যেও এই ছোট্ট ছোট্ট শিশুদের এই যে আপ্রাণ একটা প্রচেষ্টা,
সকলকে বড়দেরকে আনন্দ দেবার যে একটা প্রচেষ্টা, এটাতে দেখুন আমরাও কিছুক্ষণ সমস্ত কিছু ভুলে এই অস্থির মনটাকে একটু সুস্থ করতে পারলাম, একটু ভালো করতে পারলাম। আমরা যদি কেউ বলি আগামী দিনে লড়াইয়ে থাকতে হবে, আমাদের এই মন ভালো থাকারও প্রয়োজন রয়েছে। ওদের সঙ্গে আমরা একটু ভালো থাকলাম কিছুক্ষণ। বর্ণমালার বর্ণেরা, যাদের এই বর্ণ ছটায় এই মুহূর্তে প্রেক্ষাগৃহ একেবারে রঙিন হয়ে উঠেছে। আরো বড় হোক, আরো অনেক বড় মঞ্চে ওদের উপস্থাপনাগুলো তুলে ধরুক। আমাদের সকলের আশীর্বাদ ওদের জন্য থাকলো। ওদের দেখে আমার খুব একেবারে ছোটবেলায় ওদের মধ্যে একটা বয়সে চলে গেলাম বোধ করি। আমরা এখানে যারা রয়েছি প্রত্যেকে ওদের সঙ্গে একটু সেই তার পর্যন্ত পৌঁছানোর জন্য যে মাধ্যম প্রয়োজন, মিয়া চক্রবর্তী বিশিষ্ট সঙ্গীত শিল্পী। আমরা যারা শিল্প চর্চা করি বা আমরা যারা সংস্কৃতির সাথে যুক্ত, আমাদের কাছে এইটুকুনি প্রাপ্তি, আপনাদের হাততালি আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। বলি, দীপঙ্কর প্রত্যেক দিন এই অনুষ্ঠানের শিডিউল রেডি, অনুষ্ঠানের আবহ তৈরি, সমস্ত কিছুর জন্য ও জেগে থেকেছে ভোর 3টে, 3:30, 4টে পর্যন্ত। আমি যদি একেবারে ঘুমের ধুলু ধুলু সেই বোতল দিদি আর 2 মিনিট, ওই 2 মিনিট কখন যে 2 ঘন্টায় পরিবর্তিত হয়ে গেছে আমিও বুঝতে পারিনি। তো সেই জায়গা থেকে দীপঙ্করের জন্য একটা জোরে হাততালি হয়ে যায়। আজি অবসান, ভগিনী যেন গো ভগিনীর প্রাণে বেদনা না করে দান। জনে জনে তো সে সকলের প্রাণ, নানা যন্ত্রের আওয়াজ মিলিয়া উঠুক একটি গান, উঠুক একটি গান। নমস্কার, বর্ষে পৌঁছুক, কিন্তু বর্ষের অনুষ্ঠানে আমি ছিলাম, এটাই আমার ভালো লাগা। আমি প্রথমে যে কবিতাটি শোনালাম ওটি অথর্ব বেদ থেকে নেওয়া। ওটির অনুবাদ করেছেন অন্য বোধন। পরপর আজকে চারিদিকে রক্তের ছবি দেখছি, এই নিয়ে একটি প্রথম কবিতা আমার। ছবি আঁকতে গেলে কিন্তু আসলে কোনো ছেলে মায়ের কোলে নেই। ছেলেরা সব কোল খালি করে কেউ বরানগর, কেউ বারাসাতে খুন হচ্ছে। ছবি আঁকতে গেলে তবু চিত্রকর বারবার মায়ের কোলে ছেলেকে দেখাবে। কবি, তুমি বলতে মানুষের যা আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর তার মুখ। ছবিতে কেউ মুখ বিশ্রী আঁকলে তুমি তা সইতে পারতে না। বিভৎস দেখায়, তখন তুমি কি করে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করো? মুগ্ধ ওনার এই উপস্থাপনায়। এখন ওনাকে সম্মাননা জানাচ্ছেন বর্ণমালা আবৃত্তি সংস্থার প্রশিক্ষিকা প্রিয়াঙ্কা মাঝি। উত্তরীয় পরিবেশ সম্মাননা জানালেন। এরপরে বর্ণমালার এই সুন্দর স্মারকটি তার হাতে তুলে দেওয়া হলো, সঙ্গে এই ছোট্ট গাছ। বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী, ভুবন মোহিনী বন্দি তোমারে দুর্গে দুর্গতি হারিণী। তুমি মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। মহাবিদ্যা আদা শক্তি, হে বিশ্ব তোমারি বিভূতি। তুমি শক্তি জ্ঞানদাত্রী, তুমি শক্তি জ্ঞানদাত্রী। প্রেমানন্দ দায়িনী মা, প্রেমানন্দ দায়িনী
জাগো শক্তি জাগো মা, জাগো স্পর্ধা জাগো ইচ্ছে জাগো জাগো মা, জাগো বিস্ময় জাগো স্পন্দন জাগো জাগো মা। আনন্দে আরেকটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে, নতুন নতুন পায়রা গুলি খাঁচাতে বন্দি, দু এক মুঠো ভাত পেলে তা ওড়াতে মন্দি। আমি সেই মেয়েটি যে গত কোনো শতাব্দীতে 5 বছর বয়সী মালা দিয়েছি গঙ্গা যাত্রীর গলায়, কুলীন ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভিণী। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে যন্ত্রণায় মুখ টুকরে পড়েছি সূতিকাগারে, জ্বলে পড়ে মরেছি সতীদাহে। নিভন্ত এই চুল্লি তবে একটু আগুন দে, হাড়ের শিরায় শিখার মতন মরার আনন্দে, দুই পারে দুই দুই কাতলার মারণি ফন্দি, বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে বন্দি। তোর গিনা জমকে কে সামলায়, ধার চাপে চাকে থাবা। আত্মসম্মানিত বোধ করছি আমাদের শ্রী জিতেন্দ্র তিওয়ারি মহাশয়, কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গলের মাননীয় সভাপতি এবং প্রাক্তন মহানাগরিক, ওনাকে সম্মাননা জানালেন প্রিয়াঙ্কা মাঝি, বর্ণমালা আবৃত্তি সংস্থার কর্ণধার এবং প্রশিক্ষিকা। এরপর শিল্পপতি ইলেকো ইলেকট্রনিক্সের কর্ণধার এবং অত্যন্ত ভালো মানুষ, ওনার সঙ্গেও আমার একটু আলাপ হবার সৌভাগ্য হয়েছিল এবং তারপরে কথা প্রসঙ্গে তিনি সবসময় সংস্কৃতির জন্য একা এগিয়ে থাকেন। সংস্কৃতি প্রাণ মানুষ রয়েছেন শ্রী চন্দন মিশ্র মহাশয়, বার্নপুর গার্লস হাই স্কুলের শিক্ষক শ্রী চন্দন মিশ্র মহাশয়, ওনাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানালেন প্রিয়াঙ্কা মাঝি। এরপর বর্ণমালার এই সুন্দর স্মারকটি তার হাতে তুলে দিয়ে সম্মাননা জানাচ্ছেন। সকলের আশীর্বাদে এরকমভাবে বর্ণমালার পায়ে পায়ে 1 বছর পূর্ণ হলো। মানে আমাদের মতো ব্যক্তিদের জন্য বক্তব্য রাখার জন্য সঠিক মঞ্চ না। জাস্ট একটা কথা বলি, শুভেচ্ছা থাকলো, এই ধরনের অনুষ্ঠান আরো হোক, আমরা আমাদের মতো আপনাদের পাশে থাকি। থ্যাংক ইউ। তার জন্য আমার সাথে প্রিয়াঙ্কা, যিনি কর্ণধার এই সংস্থাটি, তার পরিচয় একটা টিভি চ্যানেল ইন্টারভিউ দিতে গিয়ে, তারপর থেকে জানতে পেরেছি ওনার সম্বন্ধে। রূপনারায়ণপুরে থাকেন, কিন্তু আসানসোলের সংস্কৃতির সঙ্গে ওনার যোগাযোগ ভীষণ নিবিড় এবং আমি শুনেছি অনেক কথা ওনার সম্বন্ধে, যে উনি ছোটো ছোটো বাচ্চারা যারা আজকে অনুষ্ঠান করছেন তাদেরকে শিক্ষা দেন এবং আরও অনেক ভালো ভালো কাজ করে থাকেন সমাজের জন্যে এই মাধ্যমে। আমি যা জন্মের পর কোনো শাঁখ বাজেনি, জন্ম থেকে যে জ্যোতিষীর ছকে বন্দী, তার লগ্ন রাশি রাহু কেতুর দিশা খোঁজা হয়েছে না, তার নিজের জন্য নয়, তার স্বামীর জন্য, তার ভাইয়ের জন্য, তার পিতার জন্য, তার পুত্রের জন্য। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সে মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক, চুল, রং নিয়ে সকলের দর কষাকষি।
কালো না ফর্সা, মোটা না রোগা, বেটে না লম্বা, কুতকুতে নাকি টানা টানা। তার মাথার বাইরেটাকে নিয়ে সকলের ভাবনা, মাথার ভিতরটাকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সে মেয়েটি যাকে ছোট থেকে শুনতে হয়েছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই, এমনকি কাঁদলেও তা লুকিয়ে লুকিয়ে। আমি সে মেয়েটি যাকে ছোট থেকেই ধরে দেওয়া হয়েছে পুতুল, পুতুলের আদল পা জানাচ্ছেন প্রিয়াঙ্কা মাঝি। দিদি শিল্পী রমিয়া চক্রবর্তী, ওনার কণ্ঠে আমরা দুটি গান, একেবারে সুরেলা একটা সন্ধ্যা তিনি। আমি চাতক পাখি নই, ফুটি ফাটা এক চিলতে জমির মালিক মহারাষ্ট্রের কৃষক। এ দেশ আমার নয়। দূর থেকে আমাকে মনে হয় বাজ পড়া এক নারকেল গাছ। রোদ জল বৃষ্টিতে আমি এখন ঠেলায় সবজি বিক্রি করি। আমি হাওড়ার বন্ধ হয়ে যাওয়া এক পাটকলের শ্রমিক। এ দেশ আমার নয়। কারো কারো কাছে আমি বিষ্টাবধ পরিত্যাজ্য। আমি অন্ধ্রপ্রদেশের ছোট্ট এক গ্রামের দলিত চাষি। সারা জীবন গ্রামের প্রান্তরে প্রায় শুকিয়ে যাওয়া এক কুয়ো থেকে তুলে এনেছি খাবার জল। আমি মারা যাবার পর আমার দেহ দাহ করা হবে সেই শ্মশানে, যেখানে কোনো দিন পা পড়বে না কোনো ব্রাহ্মণের। এ দেশ আমার নয়। সাদা কাপড়ের উপর লেখা লাল স্লোগান নই। আমি মণিপুরের মা। কত বছর ধরে ক্ষত বিক্ষত হচ্ছে আমার শরীর, বন্ধ হচ্ছে না লোহিত স্রোত। এ দেশ আমার নয়। এখানে পড়ছে জনপদ, ওখানে পড়ছে বাড়ি। এখানে কাঁদছে সুরা, ওখানে কাঁদছে শ্লোক। এখানে পড়ছে বালকের বই, ওখানে পড়ছে শাড়ি। কার কত দোষ নিত্যি মাপছে শহরের জ্ঞানী লোক। তাই মনে হচ্ছিল শিল্পীকে অনেক অনেক অভিনন্দন, অনেক শ্রদ্ধা, ভালোবাসা আমাদের সকলের তরফ থেকে। শিল্পী কাকুলি রায়, অসম্ভব সুন্দর তার এই নিবেদন। এরপর আমরা তোদের লাজও নাই আর শরমও নাই। তোরা আরো দেশ রক্ষা করবো বলে মুহে বড় বড় ভাষণ ছাড়িস। তোদের প্রতিবাদ করার কোনো দমেই নাই।
ঘরটায় ঢুকে থাক বিটি ছেলার পাড়া, তুদেরলে আমি 1-20 বয়সে ছোট হইতে পারি, লেকিন আমি তোদের পাড়া মোটই সেলো টেপ টিটাই নাই রাখি। তোরা কেমন মানুষ বটিস রে? এই তো জওয়ান জওয়ান মরদ গুলো থাকতে তোরা ঘরটাই ঢুকি আছিস। আমি সোনারপুরের বিটি কমলি বটি, অমাবস্যার ঘুটঘুটে আধারে আমার জনম, গায়ের স্কুলে লেখাপড়া, অভাবে সংসারটাই বিটি ছেনা জনম লিয়াটাও পাপ বটে। মা মরা কমলি আমি এখনো উনান সানটাই হরহরাই কাঁদে উঠি মায়ের কথা মনে পড়লে। বাপ হামকে আদর করে তাকে আমার কালী বিটি, রংটা আমার কুচকুচা কালো হতে পারে, তবে আমি ইটোর লগে কোনোদিনও আফসোস নাই করি। শহরের মাতাল বাবুটা যখন হাঙ্গার পুটকিকে নষ্ট করছিল, তোরা মরদ গুলা চুপচাপ বসে মজা লুটছিলিস। এই কালো কথা তার কবিতার মাধ্যমে প্রকাশ পেল। এক অন্যবোধন অনুষ্ঠানের নামও তাই, এবং তারই চিন্তা ভাবনার মধ্যে আমরা সেই প্রতিবাদকে ফিরে পেলাম। সভা হবে, লোকেও বলবে রাধাচূড়া। সবে বলেছিল ঠিক, শুধু মালিজা বলেনি। সেটা হলো সেইবার নিচে চালিয়ে যায়, শিকড়ে শিকড়ে মাথা খোঁড়ে, আর এখানে ওখানে মাটি ফুঁড়ে হয়ে ওঠে এক অন্য গাছ। এমনকি সেই মরশুমি টব ইতস্ততের চোরা চাপে বড় মাথা ছেড়ে খুদে মাথায় কাতারে কাতারে ঝেপে আসায় ফেটে যেতে পারে হঠাৎ যে। সে কথা কি মালি বলেছিল? মালি তা বলেনি। রাধাচূড়া। আমার দ্বিতীয় কবিতায় আমি সেটি কবিতার আকারে উচ্চারণে রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই, রবার যেটা সেটাই রবে, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যার গায়ে সব ব্যথা বাজে তিনি যা সব। দেখুন, কবিতা অন্তপ্রাণ কিরকম মানুষ হয়। সমৃদ্ধাদিকে যারা আমরা খুব কাছ থেকে জানি, যারা নিরন্তর খোঁজ রাখি, তারা জানি দাদার বেশ কিছুদিন আগে দুর্ঘটনা হয়েছে, এবং দিদি একেবারেই মন থেকে বিধ্বস্ত। কিন্তু তারপর ভাই জয়দীপ মাঝি কল্পতরু কুলটিতে অত্যন্ত ভালো কাজ করছে। এই মুহূর্তে পুরো কুলটিকে সবুজে মুড়ে দিয়েছে জয়দীপ মাঝি। প্রত্যেকটি মুহূর্তে কুলটির যে কোনো অঞ্চলে এবং কুলটির তৎসংলগ্ন এলাকায় আমরা বৃক্ষরোপণ যে একটা প্রকল্প, নিরন্তর সেই বৃক্ষরোপণের কাজ করে চলেছে। এবং শুধু গাছ লাগানো নয়, সারাটা বছর সে গাছগুলোর পরিচর্যাও করে একই রকম ভাবে। মিত্র, এর থেকে বড় আর কিছু আখ্যা মনে হয় আমার এই মুহূর্তে হতে পারে না, যার কণ্ঠ শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে থাকি। যে কোনো অনুষ্ঠান যে উচ্চতায় নিয়ে যান, সেটা শুধু আমরা মুগ্ধ হয়ে থাকি। বিশিষ্ট সঞ্চালক, এখন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডাক্তারবাবু অশোক চ্যাটার্জি মহাশয়, অত্যন্ত সম্মানিত বোধ করছি ওনাদের উপস্থিতিতে। শ্রী প্রশান্ত কুমার গণ, শহর সংবাদ মিডিয়া পার্টনার রয়েছেন, আমরা সম্মানিত বোধ করছি ওনার উপস্থিতিতেও। এবং জয়দীপ মাঝি কল্পতরুর অন্যতম একজন সক্রিয় সদস্য। প্রত্যেকটি মুহূর্তে তিনি যেভাবে কুলটিকে সবুজায়নে মুড়ে দিয়েছেন, যখনই ডাক্তারবাবু থাকেন আমার একটাই কথা মনে পড়ে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান,
ডাক্তারবাবু মঞ্চে থাকলে সেইটুকু না বলতে পারলে মন মানে না। জয়দীপ মাঝি, জয়দীপ মিত্র, এই নামটা বলতে গেলে আমার অদ্ভুত রকম একটা গলা কেঁপে ওঠে। সূর্যের সামনে প্রদীপ দেখানোর মতো নাশপর্দা করতে হয় তো। শ্রী প্রশান্ত কুমার গণ, শহর সংবাদ। যিনি বৃক্ষরোপণ করেন তারই হাতে বৃক্ষ তুলে দেবো, সঠিক মানুষ তার হাতে। সেঞ্চুরির জন্য ব্যাট তুলতে পারে, যাকে সবসময় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, সেই জয়দীপ মিত্র। জয়দীপ তাকে দু চার কথা না বললে ধন্যবোধন্ত এই অনুষ্ঠানটি রয়েছে। পুরনো একটি গান শোনাচ্ছি, এটা মায়ের কাছে চাওয়া। দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার, তোমার ভুবনে মাগো এত একই অভিশাপ, নাই প্রতিকার, মিথ্যারি জয় আজ সত্যেরও নাই তাই অধি। আমাদের কল্পতরুর প্রেসিডেন্ট দায়িত্ব পালন করছেন মেধা সরকার মহাশয়, ব্যাংকের দিকে আমি ফুলের গাছটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখবেন স্ক্রিনের মধ্যে যেসব গাছগুলো লাগানো হচ্ছে, এরকমভাবে আমরা বিগত কাজ করে থাকি। কল্পতরুর একটি দত্তক প্রকল্প আমরা এবছর নতুন লঞ্চ করেছি। দত্তক প্রকল্প হচ্ছে যে আমরা যেমন বাড়িতে বাচ্চাকে অ্যাডপ্ট নিই, যেমন তো সেরকমভাবে আমরা গাছকেও আমরা দত্তক নিতে পারি। 1 বছর বা 2 বছর গাছটি আমরা বড় করার পর যখন রাস্তা বা পথের সাইডে যখন আমরা লাগাই, তখন আমাদের কাছে ওই মর্টালিটি রেট মানে বাঁচার ক্ষমতা অনেক বেশি থাকে। তাই আমরা চাই সবসময় গাছ যেখানে থাকে যেমন ওরা বেড়ে ওঠে এবং সমাজের প্রতি তাদের। আমাদের এটি প্রথম ফটো যেখানে আমরা গ্রামের ছোট ছোট ভাই বোনদের সঙ্গে নিয়ে শুরু করি। অক্লান্ত পরিশ্রম, রাতের পর রাত চিরেছে জান্তব উল্লাসে, মেয়েটা মরল নিজেরই ইচ্ছে মতো। কতদিন আর আড়াল করবে খুনি, কতদিন আর নির্মম প্রহসন, বলে নিজেকে বাঁচাতে রাষ্ট্রীয় আয়োজন। অনেক তো হলো গদিতে তুলোর যোগান, গদি ঢেকে দিতে ঝলমলে কিংখাব। অনেক তো হলো কানামাছি ভুভো খেলা, এভাবে ক্লিবের জীবনে বেঁচে কি লাভ। ক্ষমতার চোখে চোখ রেখে পথে নামো, যত বড় হোক খুনিদের নেই ক্ষমা। মাথার কানে একসাথে দিতে টান, বুকের ভিতর বারুদ। প্রশিক্ষিকা। এরপর আমরা যে দল সকলের নাম রহিল পূজায় মোর, তোমাদের সবারে প্রণাম। আমার শেষ নিবেদন কবি। একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন ঝন ঢানো রণ রণ, সে কি দমকি দমকি ধমকি ধমকি, দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি, ওঠে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন্যি ফিনিকো চমকি চমকি, ঢাল তলোয়ারে ঘন ঘন, একই রণ বাজা বাজে ঘন ঘন রণ ঝন 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 রণ রণ। হই হই রব ওই ভৈরব, হাঁকে লাখে লাখে ঝাঁকে ঝাঁকে ঝাঁকে, লাল গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে। ধরা কাপে দাপে যাকে মহাকাল, কাপে থর থর রণে কর কর,
কারা খাড়া ঘাত শির পিছে হাকে রথ ঘর ঘর। আবৃত্তির উপস্থানের পর্ব দুটি সুন্দর কবিতা আমরা শুনলাম এবং আমরা একই রকম ভাবে মুগ্ধ হলাম এত সুন্দর উপস্থাপনায়। সম্মাননা জানালেন প্রিয়াঙ্কা মাঝি। মানুষ হয়ে পাশে দাঁড়াও, মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমাকে সে সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধেবেলা মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও, এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তোমার কাছে থাকতে চেয়ে তোমার ভয়ে ভীত হলাম। পুরুষ, তোমার অসুখে ওষুধ পথ্য নার্স চুমু হলাম, আবার তোমার খাম খেয়ালে আমি শরীরে খেলনা হলাম। স্ত্রী হয়ে সোহাগ দিলাম। সবার চেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি বন্ধ আজ। মনে করো আমি সবার চেনা কোনো এক সেই মেয়ে, যার চোখে আজ সূর্য নেমেছে বিদ্যুৎ হতেছে। মনে করো আমি সেই মেয়েটাই, আজ সকালের খোলা জানালায় দেখো রেখেছি গন্ধরাজ। আমি সেই মেয়ে, সেই মেয়ে, আমি সেই পক্ষ থেকে নৃত্য নিবেদনে ছিল রিয়া দাস এবং শ্রেয়া মুখার্জি। আবৃত্তি শিল্পী অপর্ণা মজুমদারকে সম্মাননা জ্ঞাপন এই মুহূর্তে। শুনেন নাই সেই টাঁড়ে টাঁড়ে লাল পাগড়ি গা ঘিরে নিল, ঘর লুটল, জান লুটল, বিটির ধম্ম লুটে নিল পৌষের পঞ্চদিনে। এটা রাবণ মাহাতোর গান বটে বাবু। তো বুঝলে না গা, আমরা শেষ তক ছাড়ি নাই। সংসরাই কাঁড়ি চলল, লাঠি আর টাঙ্গি, ওদের বন্দুক বারুদ
সেই সকল ছিঁড়ছাতুর বৃত্তান্ত কিতাবে কাগজে লিখা পড়ে কইরেছেন তো বাবুরা, তো আমার নামটা লিখেন নাই আজ্ঞা। ভুজুং মাঝির কাঁড়ার পারা তাগদ গুলিতে এখন ফুটা, ভুজুং মাঝি এখানে ঠিকাদারের বেগার কুলি খেটছে। সিপি সালটি রেনে ঝকঝকাই পৌঁছাই দেন কেন দিল্লি শহরটাতে। সোনার মিডেল নিতে লয় বাবু, একটা কথা বলতে, আমরা তো লড়াই করেছি লালমোহাদের সঙ্গে। বিশিষ্ট আবৃত্তি শিল্পী জ্যোতির্ময় ভট্টাচার্যকে সম্মাননা জ্ঞাপনের এই মুহূর্ত। সম্মাননা জানাচ্ছেন রমিয়া চক্রবর্তী। মনোজ আবৃত্তি ক্যাটারের পক্ষ থেকে রয়েছেন প্রভাত খবরের পক্ষ থেকে শ্রী লালবাবু শর্মা। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। শ্রী পুটুক ঘোষ, পুটুক দা কি রয়েছেন? এটা একটা মাইক থাকলে, একটা মাইক আছে, মাইকের দরকার নেই, আমার গলার জোর অডিটোরিয়ামে যা লোক আছে তাতে পৌঁছাবে। একটা অনুষ্ঠান করতে গেলে সংগঠককে যে তার যে কি অবস্থা হয়, ঠিক আছে, এটা আমার থেকে ভালো আসানসোলে আর কেউ জানে না, তাই এটা আজকে ওর প্রাপ্য, আমার নয়। আমরা আসানসোলের প্রত্যেকের কাছ থেকে অসম্ভব দারুণ কিছু চিন্তাধারার অনুষ্ঠান আমরা দেখেছি। আসানসোলবাসী সাক্ষী থেকেছে এবং যেভাবে পুরো ব্যাপার নিয়ে যাচ্ছে তার জন্য কুর্নিশ জানাই সমস্ত টিমকে। লালবাবু শর্মা প্রভাত খবরের পক্ষ থেকে রয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনার এই উপস্থিতির জন্য। আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে শ্রী তাপস কর্মকার, তাপসদা, এবং তাপসদাকেও আজকে প্রত্যেকটি মানুষ চেনেন। শ্রী মনোজ সাউ, ঋদ্ধি ক্যাটারের কর্ণধার মনোজ সাউ। আমরা আনন্দিত, আমরা আপ্লুত আপনাদের উপস্থিতিতে। কে ছিল ভাব, কে আড়ি শিলশিলাতে শিলের গাজন, চল পাখি তিনি মেমারি। সেই মেয়ের শেষ চিৎকার শুনতে পায়নি কেউ, তবু কিভাবে ওই চিৎকারের ভাষা পৌঁছে গিয়েছে উত্তাল সমুদ্রে, স্রোতে সাপদেরা লুকিয়েছে। হাসপাতালের অলিন্দে অলিন্দে থমথম বিষাদের হাওয়া, চেপে রাখা ক্রোধের অবাধ্য আগুন লক লক করে ছড়িয়ে যাচ্ছে প্রতিটি দিশায়। শাহরুখ এবং এটা অবশ্য গাছটি বশ্যতায় আলো অন্ধ হয়, অন্ধকার নামে আর চারিভিতে ছায়, চড়ায় নাবাল কিংবা উপত্যকায়। অন্ধকার নামে জানে শুধু অপচয়, লঘুতা বা ঘনতায় চেনে শুধু ক্ষয়। আলো অসহায় তবু ছড়াতে সে চায়, তবু অন্ধকার পায় অনিবার্যতায়। তমিশ্রা সে নিতান্তই অপয়া অন্যায্য, শেষে যেন ভঙ্গুর ও রীতিমতো দাহ্য। জ্বালানি জোটাও আনো বোধে প্রতিরোধ, আগুনকে ডাকো খুঁড়ে রাখো অবরোধ। যেভাবে মানুষকে পথ দেখায়, সেটা যে কোনো অস্থির সময়ই হোক না কেন, কবিতাই মানুষকে চলতে শেখায়। কবিতার উচ্চারণেই আমরা আবার অনুপ্রাণিত হই। এখন আমরা শুনলাম ডক্টর অরুণভ সেনগুপ্ত কবি।
সম্বর্ধনা জানাবেন প্রিয়াঙ্কা মাঝি। আজ বেলুনের পাড়া ফুলছে অথচ বিটি ছা ভাইবে যেসব বাপ পেটেই ছাকে ফুটা করাইছে, পৃথিবীর আলো ভাইতে দেয় নাই, অথবা জনমের পরে গলা চিপে ঘুম করায় দিয়েছে। জল্লাদের পাড়া গরজ সাইজে সিন্ধু, ये लड़ाई तुम्हार अधिकारेर लड़ाई, ये जीत हिम्मतेर जीत, बिटी ছা হয়ে জন্মিবার পাপ ঘুচাইবার পাশ্চিত্যে। সিন্ধু, তুমি কি শুনতে পাচ্ছ? এক বুড়ি ওর লাতিকে বলছে আমাকে একটু সিন্ধু উপহার দিতে পারবি? ঘরটা কেমন আলোয় ঝলমলায় যেত। যতক্ষণ সমাজের এই কবিতার উচ্চারণ আমাদের কর্ণকুহর দিয়ে একেবারে অন্তরে প্রবেশ করছিল, সেই মুহূর্তগুলো আমরা একেবারে উজ্জীবিত ছিলাম। অসম্ভব সুন্দর উপস্থাপনা, অনেক অনেক ধন্যবাদ আরো একবার। এত সুন্দর এই ভাঙা ঘরে টালির চালে অল্পক্ষণ থাকিস আমার, নাই আলোক সজ্জা নাই, যাক জমকের ঢাক, আলোক সজ্জা নাই আমার, নাই যাক জমকের ঢাক। আমার হাতের থালে শুকনা পড়ে কলমিলতা শাক, তবু মা শান্তি দিব তোকে, শান্তি দিব তোকে। তুই ওদের দুর্গা হামা, আমার থাকিস তোমার রূপে, তুই ওদের দুর্গা হামা, আমার থাকিস তোমার রূপে। আমার ভাঙা টালের জলে ভিজল আমার মেঝা জমি। তারক চট্টোপাধ্যায় সম্মাননা জানাচ্ছেন প্রিয়াঙ্কা মাঝি। অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। যারা এই মুহূর্ত পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাই তাদের। তারকদার নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, এই কারণে তারকদা আসানসোলের খুব পরিচিত মুখ। ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর খোলায় নিশান, ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি। ওরে ও তরু নিশান, বাজা তোর খোলায় নিশান, ধ্বংস নিশান প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি। আমি চিরুত্তম দুর্বীর দৌড় সংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমা। একই সঙ্গে একই মঞ্চে অনুষ্ঠানকে গড়ে তোলা, একটু একটু করে সবকিছু মিলিয়ে একটা অন্যরকম অনুভূতি। অবশ্যই প্রিয়াঙ্কার এই মুহূর্তে বন্ধু
আরেক শিল্পী বন্ধুকে সম্মাননা জ্ঞাপন করছেন। অর্পিতা কর্মকার সিভিলস ডান্স একাডেমির প্রশিক্ষিকা কর্মধার সকলের হাতে এই সম্মাননা। ওদের আরো আরো অনেক বড় মঞ্চে আমরা দেখতে চাই। এরকম ভাবেই সিভিলস ডান্স একাডেমির খুদেরা এগিয়ে চলুক। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ওদের জন্য অনেক আশীর্বাদ এবং অনেক অনেক অভিনন্দন অর্পিতার জন্য। হ্যালো, আমরা সকলেই জানি আমাদের জীবনে বন্ধুর গুরুত্বটা কতটা, একজন ভালো বন্ধু কতটা গুরুত্বপূর্ণ। আজকে ও না থাকলে খুব সত্যি কথা এই অনুষ্ঠানটা হতো না, খুব সত্যি কথা। আমি এতটুকুন একটা মানে সর্ষের দানার মতো করেও বানিয়ে বলছিলাম, আজকে ও না থাকলে এই অনুষ্ঠানটা একেবারেই হতো না। আপনারা শুধু আমাকে দেখছেন, শুধুমাত্র জানছেন যে বর্ণমালা আমার সংস্থা, যেখানে আমি বাচ্চাদের শেখাই, কিন্তু এই অনুষ্ঠানের পেছনে যদি আমার এইটুকুনও পরিশ্রম রয়েছে, ওর পরিশ্রমটা আমার মনে হয় ঢের বেশি, অনেকটাই বেশি।